মুসা নবী তিনি বললেন যে তোমার মা যে দোয়া করছে, এই দোয়াটা খাওয়ার শেষে মা দোয়া করছে যে আল্লাহ তুমি আমার ছেলেকে মুসা নবীর সঙ্গে জান্নাতে রেখো। তো মুসা নবী বলছেন তুমি কি তোমার মা কি মুসা নবীকে দেখেছে? তো বলছে না দেখেনি। তো দোয়া করে তুমি কি দেখেছো? বলছে না দেখিনি। তো বলছে দেখোনি, দেখে নাও, আমি হলাম মুসা নবী, আমার সঙ্গে তুমি কষায় জান্নাতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের অনুরোধ করব, আপনাদেরকে বলবো যাদের ঘরে মা বাপ বেঁচে আছে জান্নাতের টুকরা তাদের ঘরে স্টক আছে। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝলেন আমার আব্বারা ভাইয়েরা, বাবা জীবনের কালেজার টুকরা সোনামণিরা। তো ওই যে লোকটা কে, ওই মুরব্বী বলছেন আল্লাহ পেশায় রাখাল ছিলাম, সারাদিন ছাগল চড়ানোর পর সন্ধ্যাবেলায় বাড়ি চলে আসতাম সানোবার, ছাগল থেকে দুধ দোয়াতাম, দোয়ার পর ওই দুধ আর সর্বপ্রথমে আমি আমার মা বাবাকে পান করাতাম। দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়। একদিন ফিরতে লেট হয়ে যায়, রাত হয়ে যায়। ফিরে আসার পরে দেখি আমার জনম দুঃখিনী, আমার জন্মদাতা পিতা দুজনেই তারা ঘুমিয়ে গেছে। ছাগল থেকে দুধ দোহালাম, দোহানোর পর ওই দুধের বাটি নিয়ে আমার মায়ের কাছে আব্বার কাছে গোটা রাত যেন আপনারা দাঁড়িয়ে থাকলাম, ঠিক কিনা বলেন? আর আমাদের দিকে দেখা যায় কিছু খাবার যখন কিনে নিয়ে আসে, মা বাপের চোখে কি করে ফাঁকি দিয়ে বউকে আপনারা দেওয়া যায়। ওই মানুষটা বলছে রব্বুল আলামিন পরওয়ারদিগার, ও মালিক মাওলা, ও গো আমার রব, ও গো আমার মালিক, আমি বাড়ি ফিরলাম, ফেরার পর দেখি রাত, মা আর নাই, মা আমার ঘুমিয়ে গেছে, বাবা ঘুমিয়ে গেছে। ছাগল থেকে দুধ দোয়ানোর পর ওই দুধের গ্লাসটা নিয়ে গোটা রাত যেন আমি মায়ের শিওরে দাঁড়িয়ে থাকলাম। ফজর আজান হয়, ছেলে কাঁদে, বিবিও যেন ক্ষুধার যন্ত্রণায় দুধ চাই। আমিও ক্ষুধার্ত ছিলাম, কিন্তু আমিও খাই না, বাচ্চাদেরও দিই নাই। সেদিন আমার বাচ্চা পা ধরে কান্না করেছিল, বলে বাবা একটু দয়া করে দুধ দাও, বড় ক্ষুধার্ত। ওগো রব্বুল আলামিন, সেই দিন আমি বাচ্চাকে বলেছিলাম আমার আব্বাকে পান করাবো, আমার মাকে পান করাবো, তারপরে তোমাদের পান করাবো। জোরে বলে সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, যদি এই কাজটা তোমার জন্য করে থাকি, তোমাকে খুশি করার জন্য করে থাকি, তুমি দয়া করে গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। বলতে দেরি হয়, কিন্তু পাথরটা 3টা ভাগের 1 ভাগ সরাতে দেরি করেন না। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে লেখা আছে যেমন দোয়া করা, ভালো কাজের দোহাই দিয়ে দোয়া করলেন, ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করলেন, অমনি আল্লাহ পাথরটা 3টা ভাগের 1টা ভাগ সরিয়ে দিলেন। আর কয় ভাগ আছে বলেন? 2 ভাগ। আর কটা মানুষ আছে? 2টা মানুষ আছে। বুখারী শরীফের হাদিস। দ্বিতীয়জন আপনার হাত ধরে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, আমার পরওয়ারদিগার, আমার একটা চাচাতো বোন ছিল, অত্যন্ত সুশ্রী, দেখতে সুন্দরী ছিল। আমি আমার চাচাতো বোনকে দেখে পাগল হয়ে গেলাম। আমার চাচাতো বোনকে বললাম, চাচাতো বোন, আমি তোমার সঙ্গে কুকাজ, আমি তোমার সঙ্গে অবৈধ কাজ ব্যভিচার করতে চাই। চাচাতো বোন অস্বীকার করে দিল, সেটাকে গ্রহণ করলো না। কিন্তু একদিন ঘটনাক্রমে আমার চাচাতো বোনের মা অসুস্থ, টাকার প্রয়োজন হলো, অর্থের প্রয়োজন হলো। আমি জমিদার ছিলাম, আমার কাছে চাচাতো বোন আসলো, টাকা চেয়ে বসলো। আমি আমার চাচাতো বোনকে বললাম, ওরে চাচাতো বোন, টাকা দিতে পারি, কিন্তু আমার কুপ্রস্তাবে তোমাকে রাজি হতে হবে। আমার চাচাতো বোন টাকার প্রয়োজনে সে রাজি হয়ে গেল। আমি আমার চাচাতো বোনকে টাকা দিয়ে দিলাম। চাচাতো বোন টাকা পেয়ে খুশি, আমি চাচাতো বোনকে পেয়ে খুশি। দুজনে একটা অন্ধকার রুমের মধ্যে ঢুকে পড়লাম। ঢোকার পর ওই ব্যভিচার কাজ শুরু করার জন্য কাপড় বস্ত্রগুলো খুলে ফেলেছি। আমার চাচাতো বোনকে টাচ করেছি, ধরে ফেলেছি। আমার চাচাতো বোন চিৎকার দিয়ে বলল, ইত্তাকুল্লাহ। গভীর রাতে আমার চাচাতো বোন বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এ আমার ভাই, শুনে নাও, আমার সতীত্ব বজায় রাখতে দাও, আমার সতীত্ব নষ্ট করো না। যেমন বলা, ওগো রব্বুল আলামিন যখন আল্লাহর কথা বলেছে, আমি সঙ্গে সঙ্গে আমার চাচাতো বোনকে রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছি। আমি আপনাদের বলি, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। নিশ্চয় যারা মুমিন হবে তাদের সব মুখে যখন আল্লাহর নামটা নেওয়া হবে, অন্তরটা কম্পিত হবে, কাঁপবে। যাহাই বলেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়
আল্লাহকে ডরো। ও মাওলা, আমি আমার চাচাতো বোনকে ছেড়ে দিলাম, যদিও আপনার সময়টা মারাত্মক সময় ছিল, খুব জটিল ছিল, তারপরও তোমার ভয়ে ছেড়ে দিয়েছি। ওগো রব্বুল আলামিন, তুমি দয়া করে গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। যদি তোমার কাছে কাজটা ভালো লাগে, আমার আল্লাহ পাকের বান্দা বলতে দেরি করে, কিন্তু ও বন্ধুরে, তিনি ভাগের 2 ভাগ পাথর সরতে দেরি করে না। এমন হলো, এতটা সরলো, মাথা বের হবে, পা বের হবে, হাত বের হবে, কিন্তু বডি বের হবে না। বডির জন্য একটু প্রশস্ত বেশি লাগবে, ঠিক কিনা বলেন? বডির জন্য একটু খালি বেশি লাগবে। কিন্তু আছে কজন? একজন। তৃতীয়জন বলে, আল্লাহ, ওগো আমার রব্বুল আলামিন, ওগো আমার পরওয়ারদিগার, ওগো আমার রব, ও আমার প্রভু, ও রব্বুল আলামিন, আমার বাড়িতে বহু জানো লেবার কাজ কর্ম করতো, কিন্তু সবাই এক টাইম কাজ কর্ম করার পর পারিশ্রমিক যে করেছিল পারিশ্রমিক নিয়ে চলে গেল, কিন্তু একটা লোক পারিশ্রমিক না নিয়ে আপনারা যেন চলে যায়।